এর বাদে আপনার জান্নাত থেকে ফেরেশতা হল আইবা, হাদিসের মধ্যে আছে জান্নাত থেকে ফেরেশতা হল আইবা, আবার বাদে কইবা বলে আও জান্নাতের মধ্যে যাইবার লাগিয়া, এই মানুষ কইব না না না, কোনো বালাও জান্নাতের মধ্যে আমি যাইতাম নাই, কোনো বালাও জান্নাতের মধ্যে আমি যাইতাম নাই, না 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 আমি জান্নাতের মধ্যে যাইতাম নাই। আজকে ওলা এক ভয়ানক হালত, হাসরের ময়দানের মধ্যে আমি আমার মার কাছে গেলাম, আমার মায়ে আমার চিনছই না, আমি আমার বাপরে কাছে গেলাম, আমার বাপে আমার চিনছই না, আমি আমার ফুড়ির কাছে গেলাম, আমার ফুড়ি আমার চিনে না। তুমি আমার কোনো বাবু আসলায় না, ফুড়ির মধ্যে দেওয়ার লগে লগে ফুড়িও কইব তুমি আমার এই দুনিয়ার মধ্যে কোনো বাবু আসলায় না। কিতার লাগে একটা নম্বর লাগে, খালি ওই একটা সোয়াব লাগে, একটা সোয়াব লাগে। অত এক ভয়ানক মাহফিলের মধ্যে, অত এক ভয়ানক জায়গার মধ্যে ইলা কোন মানুষ, যে মানুষে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে গিয়া, আর ও জায়গার থেকে টানিয়া এনে জান্নাতের ফয়সালা, এই মানুষের আমি চিনা লাগবো। সুবহানাল্লাহ। এই মানুষ যত সময় পর্যন্ত আমি চিনছি না, অত সময় পর্যন্ত আমি জান্নাতে যাব না। অত ভয়ানক হালতের মধ্যে আমি মার কাছে গেলাম, মায়ে কই আমার তুমি আমার আওলাদ নাই, বেটির কাছে গেলাম, ইকে তো আগেও না করে তুমি আমার কোনো স্বামীও নাই, বেটির কাছে বেটিন তো আছে না নি কোনো, সারাদিন দেখি আপনি খাবাও আল্লাহর কসম, কোনে বেড়াতে গেলে সারাদিন দেখি গেল বা কোনে কানপালা হারিয়েও দিলায় না। মাত বুঝছো না কিতা কইছি, সারাদিন দেখি গেল তো তোমার ওলার হলার মাত এখানটা পালা হারিয়েও তুমি ফিন্দাইতে পারলাই না, ও টাটা ফেলাই দিনে সরাই একবারে ফেলাইছে। মায়ের খুঁজা দিত নাই ফুয়ারে বাবারে আমার লোক এখান হারিয়ে আনিও, কিতা লাগে মায়ে এখান বুধবাইন বাবার ফুয়ার পয়সা নাই রে বা, বাবারে খাম নাই তুমি তোমার চলো, আচ্ছা দিলা পারো ফারলে এখান দিও না, পারলে মায়ে কোনটা কইতাম না রে বা, বেটি যদি খইয়া থাকে যদি আনি হারো না বিয়ালে বলে আল্লাহর কসম বা ধরান দিয়ে দিত না তোমার। তো কিতা কিগুর লাগি আমি করিয়ার, কিগুর কথা শুনিয়া কিগুর কথা মানিয়ার, দেখিও পরীক্ষা করিয়া তোমার বাদ যদি ফাইলাও, যদি তুমি যদি বাদ পাইছো তাহলে তাই রান দিয়ে তোমার উঠিয়া তোমার খাবাইতে জিও করিয়া, টটা ফুলাইয়া মুখ ফুলাইয়া আপনার বইব বলে কইয়া যে 3 দিন 4 দিন কোন এক জালিমর ঘরে আনি আমার আল্লাহ ফেলাইলো, ইকে কোনটা আপনার বুঝে না, তোমার জালিম টালিম ডাকিয়ার অবস্থা খারাপ তোমার। মাত বুঝছো নি কিতা কইছি? হ্যাঁ হইতে পারে ভাই, আপনারা এটা নাও হইতে পারে, এটা নাও হইতেও পারে, কিন্তু আমি যত জায়গার কথা কই আর আমার চকুর সামনের কথা কই আর তুমি খাবাই একদম খুব বেশ করি আপনি টেকা পয়সা সারাপ সব দেও, কোনো এক ক্ষেত্র কইব বলি বেটার ঘরের মধ্যে কোনোদিন আমি শান্তি পাইছি না। ও বাবারে সারা শান্তি পাইতে পাইতে 3 রুতার মা 4 রুতার মা হইলো ফুলি পর্যন্ত আপনার বিয়া দিল, এখন ঘর বলে আপনার শান্তি পাইছে না। এই বেটির ঘরের মধ্যে এই বেটার ঘরের মধ্যে আমি শান্তি পাইছি না, তো এই গিয়ে সারার আগে কইব কথা বলে তুমি আমার কোনো স্বামীও আসলায় না। আল্লাহ কোরআনের মধ্যে কইতরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, জান্নাতের ফেরেশতা আইবা কইবা এ বেটা আয় রে, রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তোরে চাইলেইছে তোর জান্নাত দিলাই তো আর রাখতো না, জাহান্নাম দিত না, আয় জলদি আয় জলদি আয়। রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা কইছে তুই জান্নাতের মধ্যে যাইতে গিয়া, এই মানুষে কইব আমি জান্নাতের মধ্যে যাব না যাব না যাব না। ইরে কোন রকমের মানুষ ইলা মাত মাতে রে, জান্নাতের মাত শোনার লগে লগে নবী হল দৌড়িয়া আপনার গেছেন জান্নাত হামাইতা করিয়া, আর এরে আপনার খোয়ার বাদে হয় না আমি জান্নাতে যাইতাম না। আমি এই মানুষ চিনা লাগবো, আমি এই মানুষ চিনা লাগবো যে মানুষে অত এক ভয়ানক জমানার মধ্যে, অত এক ভয়ানক হালতের মধ্যে আমারে নেকির পাল্লার মধ্যে কাগজ দিয়া বা শাহাদত আঙ্গুল দিয়া আমার নেকির পাল্লা বাড়ি বানাইয়া আমার জান্নাতের মধ্যে দিতরা, ও মানুষ আমি চিনা লাগবো। হে আপনি ও আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিলা আমারে মায়া করলা, আপনি আমারে কিলা মায়া করলা। হাদিস শরীফের মধ্যে আছে ও আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও আমার উম্মতের তুই দুনিয়ার মধ্যে খারাপ করছত, দুনিয়ার মধ্যে তুই ব্যবসা বাণিজ্য করছত, কিন্তু আমি নবীর উপরে তুই একবার দুরূদ পড়িসলে দুনিয়ায় তাহা অবস্থার মধ্যে, দুনিয়ায় থাকা অবস্থার মধ্যে তুই আমার উপরে একবার দুরুদ পড়িসলে তোর সারা নামায় আমল আমি চেক করিয়ে দেখি রইলাম তোর দুরুদের সওয়াব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করিয়া বা করে লাইছি।
দুরুদ পড়িসলে আমার উপরে, তোর তো কোনো আমল নাই, কিন্তু দুরুদ পড়ার কারণে রে আজকে ও দুরুদের বদলা ওয়াজাবাত শাফাআতি। যে মানুষে আল্লাহর রাসূলের উপরে আপনার দুরুদ পড়িব, আবার হুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝছেন না নি আপনারা? দুরুদ পড়ো কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ফরমায় যে মানুষে আমার দিন রাত সকাল বিকাল আমার ইয়াদ করব, আমার উপরে আপনার দুরুদ পড়িব, ওয়াজাবাত শাফাআতি, আমি রব্বুল আলামিন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার লাগি শাফাআত করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেকটা আছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। এই দুরুদটা যদি সকালে কোনো মানুষে আপনার 3 বার পড়িব আর বিকালে আপনার 3 বার পড়িব, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। কোনো মানুষে সকালে 3 বার পড়িছে, বিকালে 3 বার পড়িছে, আল্লাহর নবী ফরমাইন আমি তারে নিজে স্বয়ং দরিয়া আনির জন্য তোর মধ্যে লইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন আমি দরিয়া আনিয়ে তারে দরিয়া আজও দরিয়া আনির জন্য তোর মধ্যে নিয়ে হারাইয়া দিব। তো খাল কিয়ামতের দিন দিলনি আপনার বেটিয়ে খাম হক দিছে নি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সব জারজারি ফিকিরের মধ্যে, সব জারজারি ফিকিরের মধ্যে। এখন আমি আপনি চিন্তা করি আমার বেটির লোক কতটুক পর্যন্ত মায়া আছে ভাই, আমার আওলাদের লোক কতটুক পর্যন্ত মায়া আছে, আমার মার লোক কতটুক পর্যন্ত মায়া আছে, এখানে আপনি আমি বুঝবইয়া। হ্যাঁ, কিন্তু এই মায়াটা যদি আপনার হকি মায়া থাকে তাহলে আপনার ইবাদত। এই মায়াটা যদি আপনার হকি মায়া থাকে, আল্লাহ আর আল্লাহ রসুলটা রাজি আর খুশ করার কারণে থাকে, তাহলে এটা ইবাদত। এইটা আপনার সওয়াবের কাম করছেন, সওয়াবের কাম করছেন। কাল কিয়ামতের দিন আউটাও আপনার মানে ইবাদত এই আপনার দাঁড়াইব। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ হল, গতিকে এই ওয়াজের জরিয়তে আমি আপনার কইম ও কথা, সর্বপ্রথম আল্লাহ আমারে আমল করা তৌফিক দিত, আল্লাহ আমারে আমল করা তৌফিক দিত, বাদ বাকি আমরারে সারারে আল্লাহ আমরার হালতরে আল্লাহ বদলাইয়া দিত। হোক আল্লাহুম্মা আমিন। বুঝছি না গুনার কাম করি লাইছি, বুঝছি না সুদ খাই লাইছি, বুঝছি না বেহায় আমি কাম করি লাইছি। আরেকটা আপনার মাতিলাই আমি শেষ করিলেই আমার গলায় আর মানের না। এখান তো সারার আগে আপনারা কইছেন নি আজকের ঈদে পর্যন্ত সময় গেছে, আমি তো ভাবছি না যদি আই না তাহলে তো মানুষের কইব বলে আমরা মানুষের হুজুর আর আইলা না। কিন্তু আমি বুধ ভাই আর আমার অবস্থাটা কিতা, আমি বুধ ভাই আর আমার অবস্থাটা কিরা। ও আইবার আগ মুহূর্তের মধ্যে জাকির ফার্মেসির কাছ থেকে দোয়া নিয়ে খাইয়া কইছি কোনো রকম যাই, আল্লাহ আমার খোয়া দিল আইব যতটুকু পর্যন্ত সময় দেয়। খের আর এখানে মাত হয়ে থাকলো গিয়া ও কথাখান আমরা একদম খান বরিয়া শুনি চাই, শুনমুনি ইনশাআল্লাহ, শুনমুনি কিতা ও যেখান মাত যে হালাল খানি খাবা, হালাল খানি খাবা। যদি হালাল খানি খাইতাম পারি ভাই, যদি হালাল রিজেক্টটা যদি আমার পেটো যায়, হালাল খানি যদি খাই নিতাম পারি তো ইনশাআল্লাহ কামিয়াব। কেটা লাগিয়া হালাল খালি না খাইলে হারাম খাইলে যা আবাদত করবো কোনো তা তো খামা লাগতো না। মাত বুঝছো নি কিতা কইছি? তো ফইলা করে বুনিয়াদি লেগে হালাল খানি, হালাল খানি যদি খাই না আর আল্লাহর ইবাদত করি তো খাম হইতো না। কারণ 40 দিন পর্যন্ত পেন্ডিং থাকবো, 40 দিন পর্যন্ত পেন্ডিং থাকবো। কোনোবাই দায়িত্ব না হবায় নাই, হবায় নাই, হাওয়াত ঘুরিব আপনার আমার, ইনো দায়িত্ব নাই। গতিকে সারার আগে হালাল খানি খাইতাম ও কথা আপনার আমার চিন্তা থাকতো যে আমার আওলাদরে খাবাইতাম হালাল খানি, আমার মারে খাবাইতাম হালাল খানি, আমার বাপরে খাবাইতাম হালাল খানি, আমার আওলাদরে খাবাইতাম হালাল খানি, আমি খাইতাম হালাল খানি এবং হালাল রাস্তার মধ্যে চলতাম, হালাল রাস্তার মধ্যে চলতাম। হালাল রাস্তার মধ্যে চলতাম পারি, আল্লাহ হালাল খানি কিলা খাবাই আপনি দেখবা। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মধ্যে কইতরা মাইয়াত্তাকিল্লাহ,
ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আরে বেটা, আল্লাহর ডর দিলের মধ্যে হামাই গেলে, আল্লাহর খৌফ দিলের মধ্যে হামাই গেলে আল্লাহ খান থেকে হানি খাবাইবে কেন? আপনিও গুমান করতে পারতেন না, আপনি গুমান করতে পারতেন না। খানি আল্লাহ কিলা পাকিজা খাবানি লাগে কেন? আল্লাহর দায়িত্ব। হালাল রাস্তার মধ্যে আপনি কিলা চলা লাগে? আল্লাহর দায়িত্ব। হালাল আপনার ফিন্দানি লাগে, আল্লাহর দায়িত্ব। এখান আল্লাহ কইতরা ইউসলিহ লাকুম আমালাকুম। কারণ দেখো আচ্ছা দুরুদ পড়কা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. آخری گزارش ওই থাকবো যে মাত্র আলহামদুলিল্লাহ টোটাফাটা যে হিসাবে যতটুকু পর্যন্ত আল্লাহ তৌফিক দিছেন, যা আল্লাহ তৌফিক দিছেন তা কইছি। কিন্তু এর মধ্যেও হয়তো বাসার মধ্যে তোলা কঠিনও হইতে পারে, বাসা খোয়ার মধ্যে তোলা একটু কঠিনও হইতে পারে। আল্লাহকে আসতে আপনারা আমারে মাফ করিয়ে দিবা।